মার্জ হবে যে আপনি যাকে শিখাচ্ছেন তার শিখার আগ্রহ আছে নাকি। পুয়ার ইয়ের মধ্যে সবচেয়ে বড় কর্পোরেট পলিটিক্সটা শুরু হয় তখনই যখন আমি দেখি চোখের সামনে যে একজন পারফর্মার না, হি ইজ এ লেজি বাম্প, সে তার নিজের কাজও করে না, আবার সে আবার আশেপাশে পরিবেশটাকে কলুষিত করছে। দেখা গেল যে তাকে একটা কাজ দেওয়া হয়েছে, সে হিজ গিভিং এক্সকিউজেস যে না ও আমার কাজটা করে দেয় নাই, ওর জন্য হয় নাই, হিম 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 হিম, পয়েন্টিং ফিঙ্গার পয়েন্টিং ফিঙ্গার পয়েন্টিং ফিঙ্গার। তখন কিন্তু আপনাকে ইউ হ্যাভ টু গেট রিড অফ হিম অর হার। তখন তারা আবার খুব ইমোশনাল আউটবার্স করে, স্যার আপনি আমাকে চাকরি থেকে বের করে দিচ্ছেন, আমার মা ক্যান্সারের পেশেন্ট, আমার এই প্রবলেম আর ওই প্রবলেম। তো তাকে যতই বলা হয় যে বাবা তোমাকে তো আমরা 6 মাস ধরে ওয়ার্নিং দিলাম, শিখানোর চেষ্টা করলাম, গাইডেন্স দিলাম, বা তুমি এই কালচারের সাথে ফিট না, তখন দেখা যায় যে যে আপনি একটা বললেন না কি টার্ম কি ইউজ করেন, ভিকটিম কার্ড তারা ইউজ করে আর কি। সো এগুলা অনেক বড়। তো আমি আলাপগুলো আমি করলাম যে এন্ট্রি লেভেল অ্যান্ড মিড লেভেল পলিটিক্সের ব্যাপারটা আর কি। আর আমার ক্যারিয়ার আমি দেখেছি যে ইউ হ্যাভ টু বি প্যাশনেট, এবং আপনার অপরপক্ষে যে বসে আছে তার যতই ষড়রিপু থাকুক না কেন, তার যতই ইনওয়ার্ড মাইন্ডসেট থাকুক না কেন, আপনি যদি কন্টিনিউয়াসলি তাকে আপনার প্যাশন এবং আপনার ইন্টেনশনটা বুঝাতে পারেন, যেটা হলে আমার কোম্পানির জন্য ভালো, আমার জন্য তো ভালো, আপনার জন্য ভালো, দ্যাটস হাউ ইউ ক্যান অ্যাকচুয়ালি ডিল উইথ দ্য পলিটিক্স। কিন্তু